মৌমাছি এমন একটা প্রাণী, এই মৌমাছিকে কেউ যদি কোনোদিন দেখেন বাবা, মৌমাছি জীবনে কোনোদিন কাউকে বিনা দোষে অন্যায় করবে না। মৌমাছি এমন একটা প্রাণী, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মৌমাছি, তুমি বলো তো বলো, তুমি যে মধু আহরণ করো, ফুল থেকে ফল থেকে রস নিয়ে তুমি যে চলে আসো, সেই ফুল এবং ফল থেকে রস কিভাবে তৈরি হয়? ও মৌমাছি, তুমি কও ফুল এবং ফল থেকে রস কিভাবে তুমি বানাও, এটা একটু বিশ্লেষণ করে বলো। মৌমাছি ডাক দিয়ে বলেন, ও সুলাইমান নবী, আপনি একটা এত কঠিন প্রশ্ন করলেন, আমার অন্তরটা ফেটে যায়। ও সুলাইমান নবী, আমরা মৌমাছি যখন মধু আহরণ করি, যখন ফুল থেকে ফল নিয়ে যখন আমরা চলে আসি, এই ফুলের রসগুলোর সাথে সাথে মধু হয়ে যায় না। আল্লাহ বলেছেন, মৌমাছি রে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি দরুদ পড়বি না, অতক্ষণ পর্যন্ত তোমরা মধু হবে না। তোমরা কেদা ও ভাই, আমার কবরের পাশ দিয়া বড় কষ্টে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া। তারা যেন দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে, সেই দোয়া পাবো আমি কবরে বসিয়া। বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যায়া। কত যুগ যুগ ধরে পড়ে আছি এই কবরে, কত যুগ যুগ ধরে পড়ে আছি এই কবরে। অন্তর পুড়ে যায়, অন্তর পুড়ে যায়, কলিজা ছেড়ে যায়, কেউ তো দেখা দেয় না রে কাছে আমার আসিয়া। বড় কষ্টে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া। ও ভাই, আমাদের বাপ মা অনেকের চলে গেছে, তারা কান্দে, তারা কান্দে, কিন্তু আমরা তাদের কান্না শোনা পাই না। আমরা তো তামাশা নিয়ে ব্যস্ত, অনেক তামাশা আমাদের হয়ে গেছে, আর আমরা তামাশা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ও মৌমাছি, এত সুন্দর করি জবাব দিলি, তুই কি আল্লাহ নবীর দরুদ পড়? মৌমাছি ডাক দেয়, হুজুর আমরা যতক্ষণ পর্যন্ত দরুদ না পাঠাই, অতক্ষণ পর্যন্ত আমার এই রসগুলো মধু হয়ে যায় না। মৌমাছির ভিতরে 3টি ক্লাস আছে। এই ভাই, এদিকে দেখ, এদিকে। এই অন্য হুজুর না, এই 1 ঘন্টা আমার জন্য কুরবান দিতে হবে, নাহলে বই হতে যাবো 13 নম্বর। থাক, বাচ্চা মানছি। যাই হোক, মৌমাছির ভিতরে কয়টা ক্লাস আছে? 3টি ক্লাস। এই 3টি ক্লাসের মধ্যে একটা আছে, আল্লাহ কোরআনে বললেন, হুজুর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও মৌমাছি
একটা সিক্রেট মেসেজ আল্লাহ পাঠিয়ে দিলেন। যেরকম আমরা সিক্রেট মেসেজ করি, গোপনে গোপনে মেসেজ করি, বর্তমান একটা যুগ বেরিয়েছে ভাই, বাজারত দেখা হয় কিন্তু দেখা দিবি না। তুমি বাড়ি যেয়া মোবাইলত মেসেজ করে দেখছে, কিরে তোকে না বাজারত মুই দেখা বলো, বাজারত দেখা হয়েছে কিন্তু এই কি করছে, কথা পাই নাই, কথা না ভাইয়া বাড়িতে গেছি, বাড়িতে যেয়া মোবাইল মেসেঞ্জার লেখি দিছি যে তোমাকে না বাজারত দেখা পাইলাম। কি যে যুগ ঝামেলা ভাই, ওটি দেখা করবো না, এই মোবাইল থেকে খাইছি। 3টে ক্লাস আছে, কয়টা ক্লাস? আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। ও মৌমাছি, আমি তোমাকে 3 জায়গায় বাসা বানানোর জন্য অনুমতি দিলাম। 1 নম্বর জায়গা হইল মানুষের ঘরের মধ্যে বাসা বানাইবা। 2 নম্বর জায়গা হইল গাছের উপরে বাসা বানবা। 3 নম্বর জায়গা হলো পাহাড়ের মধ্যে তোমরা বাসা বাঁধো, যেন আদম সন্তানের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। খালি আমরা মধু জন্মের মতো মধু খাই রে ভাই, কিন্তু এই মধুর ভিতরে যে কত রহস্য লুকিয়ে আছে। শিফাউল লিন্নাস, এই মধু হলো মানুষের জন্য শিফা। আর এই মধু বানায় যখন একটা রানী মৌমাছির অর্ডারে, কয়টা রানী মৌমাছি? একটা রানী মৌমাছি অর্ডার করে দেয়, যা যা মধু নিয়ে আয়। ওয়ার্কার মৌমাছি যখন মধু নিয়ে আসে, আবার যখন মধু নিয়ে যখন রস নিয়ে যখন চলে আসে, আসার সাথে সাথে ওই গেটের মাঝখানে আবার পুলিশ মৌমাছি রাখা আছে রানী মৌমাছির অর্ডারে। পুলিশ মৌমাছি ওই ওয়ার্কার মৌমাছিকে ধরবে, তুমি যে মধু নিয়ে আসলে দেখি তোমার মধুগুলো কি রকম হয়েছে। যদি তোমার মধুর ভিতরে কোন রকম জীবাণু থাকে, যদি কোনো নষ্ট থাকে, যদি কোনো খুঁত থাকে, তাহলে সেই মৌমাছিকে ধরে পুলিশ মৌমাছিরা সবাই মিলে তাকে মেরে ফেলে দেয়। আর ঘোষণা দেয়, এই জন্য তোকে মেরে ফেলা হলো, কারণ তুই যে মধু নিয়ে আছো সেই মধুর ভিতরে বীজাণু আছে, আদম সন্তানেরা এই মধু খাবে। আর আল্লাহ বলেছেন আদম রে আমি সম্মানিত করে বানাইছি, এই যে তোর মধু নিয়ে আছো এই মধুর ভিতরে বীজাণু ঢোকা আছে, এই জন্য তোর মধু নেওয়া হলো না, তোকে বেঁচে থাকতে দেওয়া হলো না। সুবহানাল্লাহ। এই হলো মৌমাছি। অনেক কথা রে বাবা। মৌমাছি এত সুন্দর, আল্লাহর একটা ক্ষুদ্র একটা মাখলুক ভয়া আদম সন্তানের জন্য এত কিছু করে, আল্লাহ বান্দার জন্য এত কিছু করলেন। এই যে আমরা যখন গাই দুয়াই না, গরু যখন আমরা গাই দুয়াই, যখন আমরা দুধ যখন আমরা সেকি, মোর ভাষা বোঝা পান্ত, যখন আমরা দুধ সেকি, ওই দুধ ছেকার সময় দেখবেন বাছুরের মুখটা বোটার মধ্যে লাগে দেয়, ফির আবার টান দেয়, ফির আবার খাবার দেয়, আবার টান দেয়। আমার মন বলে বাছুর মনে মনে কান্দে, হায় রে কি অপরাধ করেছি আমি, কেন বা খাইতে দেয় আবার ঠিক মতো খাইতে দেয় না, কেন বা আবার টান দিয়া পিছনে নিয়ে যায়, আবার লাগায় দেয়, আবার যখন 2-1 ফোঁটা খায় অমনি যখন আবার টান দিয়ে পিছন দিকে নিয়ে যায়। বাছুরটা কাঁদে, মাবুদ কি অপরাধ করেছি, 1 ফোঁটা শান্তি করে আমারে দুধ খাইতে দেয় না। অমন সময় খেয়াল করে দেখবেন ওই যে গাভীটা আছে তার মুখ দিয়া জিহ্বা দিয়া ওই বাচ্চা তার গালে মুখে তখন শরীরের মধ্যে চাটে আর বলে কাঁদিস না, যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমারে ঘাস পানি এনে দেয়, আগে সেই মালিকের দুধ দে, তারপরে যতটুকু থাকবি তুই খাবি, না থাকবি তুই খাবি না।
বান্দার জন্য আল্লাহ বানাইলেন, বান্দা এত কিছু বানাইলাম তোর জন্য, আর তুই হবি আমার জন্য, তুই আমার গোলামি করবি। মুসলমান এমন হয়ে গেছে রে বন্ধুরা আমার, সবকিছু আহরণ করি কিন্তু সেই রহমানকে আমরা কোনোদিন চিনলাম না। এবার আসেন বাবা সোনারা, তোমাদের জন্য যে কথাটা আমি